হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালো। তো আজকে ইমার্জেন্সি ভাবে একটা ভিডিও তৈরি করলাম। বিকজ অনেকেই আমার গত ভিডিও দেখে আ মোটামুটি ভুল ধারণা পোষণ করে আছেন। বাংলাদেশী মালিক যদি আপনার মালিক হয়ে থাকে, আর মালিকের আগে কিন্তু আমি অনেক কথা বলছি, সেটা কিন্তু আপনারা আ শুনেন নাই, হয়তোবা টেনে দেখছেন, হয়তোবা সেই কারণে আপনার মিসকমিউনিকেশন হইছে। মালিক যদি কোম্পানি ফরম্যাট করে, মালিকের যদি ইতালির কোম্পানি থাকে, ঠিক আছে? মালিকের আলাদা কোম্পানি, ঠিক আছে? মালিক একটা কোড ফিজিক্যাল থাকে, কোম্পানির আলাদা একটা কোড ফিজিক্যাল থাকে। তো সেইটার মাধ্যমে যদি আপনাকে নুলস্থা উঠিয়ে আপনাকে দেওয়া হয় তাহলে ঠিক আছে। ওটা কোনো সমস্যা হবে না। বিকজ তো সে তার অন্য ইটালির মতো তার কোম্পানি ফরম্যাট করা আছে। তো সেখানে সে লোকজন লাগবে। তো সে আনতেই পারে। ঠিক আছে? আমি যেটা বলছি ওইখানে বারবার বলছি স্ট্রিট ভেন্ডরের কথা কিন্তু আমি বলছিলাম। এই যে দেখেন এইখানে বাংলাদেশী যারা আছে অনেক পুরনো থাকে, যাদের কোম্পানি আছে। এখন আপনি বুঝবেন কিভাবে যে তাদের কোম্পানি আছে বা আমার নুরস থেকে কোম্পানি ধারা উঠছে? দেখেন, কোম্পানির ধারা যদি উঠে থাকে তাহলে আপনার মালিকের ইনফরমেশন ছাড়াও কোম্পানি ইনফরমেশন দেওয়া থাকবে। আপনার মালিক বাংলাদেশী এবং দেখা যাচ্ছে যে ছোট একটা মালিক, একটা স্ট্রিট ভেন্ডর, প্রত্যেকটা বিজনেসই রেজিস্ট্রেশন আছে ইটালিতে। কেউ অবৈধভাবে বিজনেস করতে পারে না ইটালিতে। এখন একজন বাংলাদেশী তার দোকান দেখিয়ে নুলস্তা কিভাবে ওঠালো, এটা একটা বড় কোয়েশ্চেন। তো এখানে আমি কি বুঝাতে চাইছি? স্ট্রিট ভেন্ডর দিয়ে আপনি কৃষি কাজে যদি করাতে চান বা সি স্ট্রাইকে যদি আপনার নুলস্থা উঠান, তাহলে যদি সেই নুলস্থা কোনো বাংলাদেশীকে দেন, তখন আমি বলছি যে কখনোই ভিসা হবে না। আপনার যে বাংলাদেশী মালিক আছে, এ মালিকের যদি কোম্পানি না থাকে, তাহলে যদি আপনার এই এলিমেন্টারি বা আপনার এই সুপার শপ দিয়ে আপনার নিয়ে আসে, ওখানে বলছিও আমি, তাহলে কিন্তু অসম্ভব ব্যাপার। বিকজ ওইখানে আপনার যে মূলধন দরকার, সেই মূলধন তার থাকবে না। যদি কোম্পানি ফরম্যাট করে তাহলে অন্য বিষয়। সেটা আমি কিন্তু আগেও বলে দিছি। কিন্তু তারপরেও ভিডিওটা না দেখে আপনারা একটা কমেন্ট করে বসেন। অনেকে টেনশনে আছেন যে ভাই বাংলাদেশী মালিক হলেই নাকি না। আমি বাংলাদেশী বলছি, বাংলাদেশের মালিক আর বাংলাদেশের একটা কোম্পানি ২ টা আলাদা জিনিস। নুরুসে কি থাকে? মালিকের ডিটেইলস থাকে এবং কোম্পানির ডিটেইলস থাকে। ঠিক আছে? এই কোম্পানির ডিটেইলস যদি বাংলাদেশের মালিক থাকে নুরুস্থায়, তাহলে কোনো সমস্যা হবে না। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হইছেন। তো গত ভিডিওটা কিন্তু সম্পূর্ণ সি স্ট্যাগের বা সিজনাল নুরুস্থার ক্ষেত্রে ছিল। বাংলাদেশের ব্যাপারে যে কথাটা আমি বলছি, এটা তো আপনারা বুঝতে পারছেন এবং ক্লিয়ার করে দিলাম এখন। আর স্পন্সর এবং ডোমেস্টিক নুডলসটার ক্ষেত্রে আমি পরবর্তী একটা ভিডিও বানাবো। সেখানে আপনারা ওটার বিষয় নিয়ে আলোচনা করা হবে। সিজনাল নুডলসটার ক্যাটেগরি হতে ওই ২ টা ক্যাটেগরির নুডলসটা সম্পূর্ণ আলাদা। ওটা পরবর্তীতে একটা সময় আমি আলোচনা করব সময় পেলে। ওই ভিডিওটা সম্পূর্ণই ছিল সি স্ট্যাক। শুরু করছিলাম সি স্ট্যাক নিয়ে। তো এখন আসি, যেহেতু আমি এই আলোচনা করতে চাইনি, আমি বলছিলাম যে ২০২৫ সালে ক্লিক ডে নিয়ে আলোচনা করব না। বাট আজকে যেহেতু ২০২৫ সালের ৫ই ফেব্রুয়ারি, আজকে হচ্ছে স্পন্সর নুডলসটার ক্লিক ডে। তো আজকে অনেকের ক্লিক ডে হবে এবং অনেকের আবেদনপত্র বের হবে, যেটা রিসিভুতা বলে। এবং পরবর্তীতে দেখা যাবে যে ৭ই ফেব্রুয়ারি হচ্ছে ডোমেস্টিক নুডলসটার ক্লিক ডে হবে এবং ১২ তারিখে সিজনাল, যেটার মধ্যে বেশিরভাগ বাংলাদেশীরা আবেদন করে, সেটার ক্লিক ডে হবে। আমি একটা কথা আপনাদের এখন বলে দেই, যারা বর্তমানে নুডলসটা হাতে আছে এবং যাদের নুডলসটা এখনো পাননি, এইসব ক্লিক ডের পরে তো নুডলসটা পাবেন আপনারা। তাদেরকে বলব যার মাধ্যমকে অবশ্যই পিডিএফ ফরম্যাটে আপনাকে, যেটা অরিজিনাল ভাবে বের হয় পিডিএফ নুলস্থা, ঠিক আছে? যখন ক্লিক করে সেটা কিন্তু পিডিএফই বের হয়। সেটা কোনো জেপিজিতে বের হয় না। মানে হচ্ছে ইমেজে ফরম্যাটে বের হয় না। সেটা কোনো স্ক্যান কপিতে বের হয় না। তো যার মালিক বা যার মাধ্যম আছে, অবশ্যই আপনি বলবেন পিডিএফ ফরম্যাটে আপনাকে দিতে। ঠিক আছে? মনে রাখবেন পিডিএফ ফরম্যাট ছাড়া আপনারা নুলস্থা নেবেন না। এবং আমার মেসেঞ্জারে যারা ইমেজ আকারে বা স্ক্যান কপি আকারে নুলস্থা পাঠান, দয়া করে এগুলা পাঠাবেন না। ঠিক আছে? আপনারা কেন বুঝতেছেন না? স্ক্যান কপি হোক আর ইমেজ হোক, এটাতে কোনোভাবেই পসিবল না এটা এডিট বা অন্য কিছু জানা। ঠিক আছে? বারবার বলতে হয় আপনাদের। আরেকটা কথা আমি বলে দেই, যাদের যেহেতু সি স্ট্যাক নিয়ে কথা বলতেছি সিজনাল ভিসায়, আপনারা অনেকেই আমাকে মেসেজ করেন, "ভাই মালিকের তথ্য কোথায় থাকে? বা কোম্পানির তথ্য কোথায় থাকে?" এগুলা নিয়ে আমাকে বারবার মেসেজ করেন। আমি এই ভিডিওর মাধ্যমে আজকে হয়তোবা এই কনফিউশনটা দূর করব। আপনার সিজনাল নুডলসটার ক্ষেত্রে সি স্ট্যাক এর কথা বলতেছি। আপনার এই সি স্ট্যাক নুডলসটার ক্ষেত্রে ১ম পেজে কোম্পানি ইনফরমেশন থাকবে। যেহেতু আপনার ৩ পেজের সি স্ট্যাক বা সিজনাল নুডলসটার হয়ে থাকে ৩ পেজের, ঠিক আছে? ৩ টা মাত্র পেজ। ১ম পেজে অবশ্যই আপনার
মালিকের কোম্পানি ইনফরমেশন থাকবে। মালিক এই বিষয়টা ১ম পেজে থাকবেই না। মালিকের কোনো কিছু কোম্পানি ব্যতীত কোনো ইনফরমেশন থাকবে না। কোম্পানি ইনফরমেশনই ১ম পেজে থাকবে। যাবতীয় তথ্য ১ম পেজেই থাকবে। বারবার বলতেছি। ১ম পেজে মালিকের কোম্পানির ইনফরমেশন থাকবে। ২য় পেজে আপনার মালিকের ইনফরমেশন এবং ওই পেজের শেষে থাকবে আপনার ইনফরমেশন। ঠিক আছে? লাস্টের পেজে আপনার কিছু টেকনিক্যাল ব্যাপার-স্যাপার বা আইন উল্লেখ করা থাকবে এবং আপনার লাস্টে একটা নাম দেওয়া থাকবে আপনার উকিলের নাম। কেন আপনাকে আমি ভিজুয়ালি দেখালাম না সরাসরি কম্পিউটারে? বিকজ YouTube এখন বর্তমানে খুবই রেস্ট্রিক্ট করে দিছে। দেখেন এখন লোসা দিয়ে যদি আমি ভিজুয়ালি আপনাদের দেখাতে যাই তাহলে তাদের ইনফরমেশন, মালিকের ইনফরমেশন তাদের শো করবে। YouTube যেটা খুবই রেস্ট্রিক্ট করে এবং আপনার কোম্পানির অ্যাড্রেস আছে, কোম্পানির ট্যাক্সেশন নাম্বার আছে, তো IBAN নাম্বার আছে এগুলা কিন্তু ভিজুয়ালি দেখা যায় এবং ব্লু করলেও মাঝে, মাঝে হয়তোবা সিন হয়ে যায় যেটা কিন্তু YouTube এর গাইডলাইনে অপছন্দ করে। সো সেগুলা করা যাবে না। তাই আমি করছি কি এগুলো এখন দেখবেন যে আ ভিজুয়ালি কিন্তু অনেক কিছু দেখাই না। এটার কারণে কিন্তু অনেক সমস্যা হয়। এইজন্য কিন্তু আমি এগুলো বাদ দিয়ে দিছি। পরবর্তীতে বাদ দিয়ে দিছি। বাট আমি ভিজুয়ালি কিছু জিনিস করব। যখন আমি মাঝে মধ্যে করি কি আমার আর্ট বোর্ডে, হোয়াইট বোর্ডে আমি আপনাদের এক্সাম্পল দিয়ে থাকি। তো এটা আমি করব নেক্সটে। ঠিক আছে? আরেকটা ইম্পোর্টেন্ট তথ্য আপনাদের দিয়ে যাই। সেটা হচ্ছে একটু খেয়াল করবেন যাদের সিচেক বা এগ্রিকালচার নলস্থা, সিজনাল নলস্থা যেটাই বলেন আছে তাদের ফার্স্ট পেইজে দেখবেন যে পার্থিবা আইভিন নামে একটা নাম্বার আছে এবং তার উপরে তার আপনার মালিকের কোম্পানির কোডি ফিসকাল এর একটা নাম্বার থাকে। তো ২ টা নাম্বার আপনার সেম থাকবে। ঠিক আছে? বিকজ কোডি ফিসকেলে পার্থিবা আইভি দিয়ে আলাদাভাবে কোম্পানি যারা ফরম্যাট করছে নিজের নামে না, নিজের কোডি ফিসকেলে না, আলাদা করে আপনার কোডি ফিসকেলে দিয়ে তারা কোম্পানি ফরম্যাট করছে সেটাই খুবই অথেন্টিক। যাদের পার্থিবা আইভি এবং কোজি ফিসকালে আলাদাভাবে কোম্পানিভাবে ফরম্যাট করে করছে। ঠিক আছে? এখন মাঝে মধ্যে দেখা যায় কিছু, কিছু এটা বাঙালির ক্ষেত্রেই বেশি হয় যে তার নিজস্ব কোডি ফিসকেলে দিয়ে নিজ নামে কোম্পানি তৈরি করা। তখন হবে কি পার্থিবা আইভি এবং কোডি ফিসকেলে ২ টা চেঞ্জ হবে। মানি ২ টা এক হবে না এবং সেইটা কোডি ফিসকেলে অবশ্যই নাম্বার থাকবে না। তাদের ক্ষেত্রে A, B, C, D, Z দিয়ে অনেক সংখ্যা বেশি থাকবে কোডি ফিসকেলে। আ তো ২ টা আলাদা থাকবে। তো সেই ক্ষেত্রে বোঝা যাবে যে যেহেতু কোডি ফিসকেলে দিয়ে তার নিজস্ব কোডি ফিসকেল দিয়ে কোম্পানি ফরম্যাট করছে, তিনি আলাদাভাবে তিনি কিন্তু কোম্পানি ফরম্যাট করেনি। ঠিক আছে? এগুলো প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ। এখন সবকিছু বলতে গেলে আসলে অনেক কিছু ভয় পেয়ে যান আপনারা। আমি এখন আসলে ওইভাবে বলব না ডাইরেক্ট। এখন কি করার, ঠিক না? সত্যি কথা বলতে গেলে এখন অনেকেরই লাগে। ঠিক আছে? অনেক তথ্য, অনেক ইনফরমেশন নিয়ে কিন্তু ভিডিওগুলো বানাই আমি। শুধু, শুধু প্যাচাল পাড়তে আসি না। ঠিক আছে? এত কিছু সেটআপ নিয়ে, এত কিছু রিসার্চ করে আপনাদের কাছে একটা ভিডিও বানাই। আমি এক্সপেক্ট করি বোঝার। যেমন আপনাকে আমি আজকে বলে দিলাম যে পিডিএফটা আপনি নেবেন। অবশ্যই পিডিএফ কেন নিবেন না? যেকোনো ফরম্যাটে আপনি পিডিএফ নিবেন। যেভাবে আসছে সেভাবে নেবেন। কেন আপনি স্ক্যান কপি নিবেন, কেন পিকচার নেবেন, কেন এই সন্দেহটা আপনার মনের মধ্যে থাকবে? তো এইসব ভিডিও কষ্ট করে বানাই। কোনো ইনফরমেশন দিয়েই আপনারা ভয় পেয়ে যান। এখন ভয় পাওয়ার কারণও আপনারা জানেন বেশি টাকা লেনদেন করছেন এবং গতকালের একটি ঘটনা আপনার বলতে চাই। আসলে উনি হন আমি যদি বলে ফেলি তাহলে দেখা যাবে যে উনি আমাকে আবার নক দিয়ে ১২টা বাজিয়ে ফেলবে যে, "ভাই এই যে কথাটা বললেন আমাকে নিয়ে কথা বলছেন কিনা?" এসব নিয়ে যে কতটা চিন্তা করে আমার ভিডিও বানাতে হয় জানেন? তো এক ব্যক্তিকে নুলস্থা দিছে এবং নুলস্থার মাধ্যমে তার যে এম্বাসির যে ঠিকানাটা আছে যে ফার্স্ট পেজে থাকে, ফার্স্ট পেজে যে ইনফরমেশন থাকে তার এম্বাসির ঠিকানা দিয়েছে হচ্ছে আবার দিল্লি। যে ইন্ডিয়ার দিল্লিতে। তো তিনি কিভাবে ভিসা পাবে? ঠিক আছে? হয়তোবা আপনার মালিক বা মাধ্যমের বা কোনোভাবে একটা ইন্ডিয়ান নুলস্থা ছিল সেটাকে এডিট করে তাকে দিয়ে দিছে, চালিয়ে দিছে। এখন আমি তাকে বলতেও পারছি না। এখন আমি তাকে কি বলব আসলে? ঠিক আছে? এবং তিনি দিয়েছেন আমাকে স্ক্যান বাট ওটা দেখেই তো বোঝা যায় যে আসলে গলদটা কোথায়। ঠিক আছে? এইসব জিনিস আসলে দেখতে, দেখতে না আমি আসলে ফেড আপ হয়ে গেছি যে মানুষের কাগজপত্র তো শুধু, শুধু বলে না বিএফএস গ্লোবাল বলেন আর ওই ইটালির এম্বাসি ইমিগ্রেশন বিভাগ বলেন, শুধু, শুধু তো আর বলে না যে এই যে এত কাগজগুলা যে এইসব ধরনের আমি নিজে একজন সাধারণ পাবলিক যদি ধরে ফেলতে পারি অনেক কিছু, তো তারা তো ভাই তারা তো রেকর্ড নিয়ে বসে আছে। ঠিক আছে? হাজার, হাজার রেকর্ড তাদের কাছে। তো তাদের ক্ষেত্রে ধরাটা কি তো আমাদের তো তাদের উচিত কিছু, কিছু মানুষ বাড়ানো, লোকবল বাড়ানো, জনশক্তি বাড়ানো। আমাদের মতো কিছু পাবলিককে নেওয়া যে তারা চেক করতে পারে, ডাটা এন্ট্রি স্ক্যাপ করতে পারে, মালিকের তথ্য নিতে পারে বা যে কোনোভাবে হোক অনেক টেকনিক্যাল বিষয়ে জানে। তো তাদেরকে কর্মরত নেওয়া, আমাদের হায়ার করুক না। আমরা দেখবে কতটি ফাইল প্রতিদিন আমরা ধরে ফেলতে পারি। ঠিক আছে? এগুলা তো করবে না। যাই হোক ফান করলাম। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।